পর্যায়ে সমাপনী বক্তব্য দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাজাল্লাতুশ যিকর ওয়াল ফিকরের সম্মানিত সম্পাদক মণ্ডলের সভাপতি বাইতুল শরীফের রাহবার আল্লামা শাহ মুহাম্মদ আব্দুল হাই নাদভী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল আমিন। আম্মা বা'দ। উপস্থিত আজকে প্রবন্ধকার আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আব্দুল কাদের সাহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আরো বিভাগের প্রফেসর ডক্টর নামুল হক সাহেব, আমার বন্ধুবর, এবং সর্বশেষ যিনি আলোচনা করলেন ডক্টর মৌলানা ইসা সাহিদি, পরিচালক, ঢাকা ইসলামী গবেষণা কেন্দ্র বাইতুল। আজকে আমাদের সম্মুখে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে এটা মূলত ইংরেজিতে লেখা হয়েছে, যেটা আজকে মোড়ক উন্মোচন করা হয়েছে আমাদের গবেষণা পত্রিকা বা বিশ্বর পক্ষের এটার মধ্যে ছাপানো হয়েছে। এটার সারমর্ম তিনি বাংলাতে উপস্থাপন করেছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, বোঝার চেষ্টা করেছি। এটা ইংরেজি থেকে বাংলাতে যেটা উপস্থাপন করা হয়েছে এটা আমার কাছে আরো বেশি কঠিন মনে হয়েছে। এখানে যে শব্দ চয়ন, যেভাবে শব্দ বিশ্লেষণ করা হয়েছে, এটা আমাদের প্রফেসর মরহুম ডক্টর শফিউর রহমান সাহেবের ভাষার মতো হয়ে গেছে। যাই হোক, মৌলানা রুমি আধ্যাত্মিক জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। উনাকে বাদ দিয়ে আমরা যে তাসাউফের কথা বলি, সেই তাসাউফের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে মৌলানা রুমিকে জানতে হবে। তিনি মূলত জাহের এবং বাতিনের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটা যথাযথ করেছেন, এবং আল্লাহর সৃষ্টির সেবা কথা যে আলোচনা করেছেন এটা আল খালকু ইয়ালুল্লাহ, যে সমস্ত সৃষ্টি যে আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারের সেবা করা, সেটাও তরিকতের মূল বিষয়। আবার তরিকতকে শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন তরিকত বজুদ খেদমতে খলকে, আল্লাহর সৃষ্টির সেবা ছাড়া কোনো তরিকত হতে পারে না। কিন্তু আমাদের দেশে আধুনিক শিক্ষিত ভাইয়েরা যে তরিকতের বিপরীত কথা বলতেছেন, এটার কারণটা হলো ওখানে যে আমাদের দেশে যে তরিকত চর্চা করা হয় সেখানে মানব সেবা বলতে কোনো কিছু নাই, বরং তরিকতের নামে কাজ করতে গিয়ে শরীয়তের বিরোধী কাজ করে। মূলত এই কারণেই উচ্চশিক্ষায় শিক্ষিতগণ এটার বিপরীত কথা বলে, এটাকে গ্রহণ করে না। তরিকত সৃষ্টি হয়েছিল শরীয়তের খাদেম হিসেবে, তরিকত খাদেমে শরীয়ত, শরীয়তের খেদমত করার জন্য, সেবা করার জন্য। কিন্তু আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে গেছি, যার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে মৌলানা রুমির দর্শন যেটা রয়েছে সেটা আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নেই। এটা এমন জটিল বিষয়
যেটা লেখাপড়া করে ওইটা সহজে বোঝা যায় না। আমাদের ডক্টর মৌলানা ইসা সাইদি সাহেব যেভাবে বুঝেছেন, সত্যি বলতে গিয়ে আমরা তার ধারে কাছেও যেতে পারিনি, আমরা সেভাবে বুঝতে পারিনি। তাছাড়া ফার্সি ভাষারও আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আমরা ছোটবেলায় ফার্সি কিছু পড়েছিলাম, কিন্তু বেশি ফার্সি পড়ার সুযোগ হয় নাই। আগেকার যুগে তো ওই যে 604 হিজরিতে ওনার জন্ম মৌলানা রুমির, এরপর থেকে মোগল আমল পর্যন্ত ফার্সির চর্চা ছিল। তো যত কোরআনের খেদমত হয়েছে, দিন ইসলামের খেদমত হয়েছে, এগুলো ফার্সি ভাষায় হয়েছে। এর পরবর্তীতে এসেছে উর্দু ভাষা। এখন উর্দুও বিলুপ্তির পথে। উর্দু চর্চা বর্তমানে আমাদের দেশে তেমন একটা নেই। এবং বাংলা ভাষার মধ্যে এটা সীমাবদ্ধ। সেই তরিকতের, তাসাউফের এবং সেই দর্শনের আলোচনা বাংলা ভাষার বই পুস্তক একেবারে সীমাবদ্ধ, নাই বললেই চলে। যার কারণে আমরা ফার্সি না জানার কারণে, ওদিকে উর্দু না জানার কারণে মৌলানা রুমির দর্শন, শেখ ফরিদ, শেখ সাদি, ওদিকে ইমাম গজ্জালি সহ সেই যুগের যত দার্শনিক ছিল, তাদের দর্শন থেকে আমরা অনেক দূরে, তাদেরকে না জানার কারণ। তো আজকে সংক্ষিপ্ত আকারে হলো আমাদের সম্মুখে মৌলানা মসনবির উপর, মৌলানা রুমির উপর যে প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের যে পত্রিকা মাজাল্লাতুল যিকর ওয়াল ফিকর, এটা যে সূচনা হলো, প্রথম সংখ্যা আপনাদের সম্মুখে এসেছে। ভবিষ্যতে আরো মানসম্মত করে, এটা ভূমিকার মধ্যে লেখা হয়েছে, মানসম্মত করে আন্তর্জাতিক মানের আরো সুন্দরভাবে এটা আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। ভবিষ্যতে আরো বড় আকারে আমরা যেন এই ধরনের অনুষ্ঠান করতে পারি, সেই কথা রেখে আমার কথা শেষ করলাম। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم احفظنا فإنك خير الحافظين। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকের যে সেমিনার হয়েছে কবুল ফরমা, আমাদের উপস্থিতি কবুল ফরমা, আমাদের মেহনত কবুল ফরমা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাদের আগামী আমাদের সপ্তাহে বাইতুল শরীফের ইনশাআল্লাহ সব মাহফিল 24-25 তারিখ আল্লাহ কবুল ফরমা। এই মাহফিলের শুরু সামান যত কিছু প্রয়োজন তুমি গায়েবী খাজানা থেকে মুহিয়া করো। আমিন। আহকামুল হাকিমিন, এই মাহফিল আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীস, আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।